যারা বলে মেয়েদের নাকি নিজেদের বাড়ি নেই, তাদের বলছি, মেয়েদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না। যে বাড়িতে মেয়ে নেই সেই বাড়িতে সৌন্দর্য নেই, সেই বাড়ি অসম্পূর্ণ। যদি জীবনের সংগ্রাম ঝুঁকি না থাকে তাহলে জীবনে বাঁচাটা অনেকটাই ফিকে হয়ে যায়। সেই বাড়ি অসম্পূর্ণ। যদি জীবনের সংগ্রাম ঝুঁকি না থাকে তাহলে জীবনে বাঁচাটা অনেকটাই ফিকে হয়ে যায়। ধর্মের নামে, দেশের নামে বা রাজনীতির নামে কোনো প্রকার গোলামি যেন আমাদের শিক্ষা মন্দিরে প্রবেশ করতে না পারে, সেদিকে খেয়াল রাখা উচিত। আজ থেকে শুরু করলাম আমার জীবনের এক নতুন অধ্যায়। বুঝে গেছি পৃথিবীতে কেউ কারোর নয়, সবাই দুদিনের অতিথি মাত্র। যে যার স্বার্থ আর অহংকার নিয়ে ব্যস্ত। জীবনে দুজন মানুষকে কখনো ভুলে যেও না। এক, যে তোমাকে জিতিয়ে দেবার জন্য সবকিছু হারিয়েছে, অর্থাৎ তোমার বাবা। আর দুই, যে তোমার সকল কষ্টে তোমার পাশে থাকে, অর্থাৎ তোমার মা। সেই মানুষটাকে কখনো হারাতে দিও না, যে মানুষটা হাজার অবহেলা করার পরেও বারবার ফিরে আসে এবং তোমাকে ভালোবাসে। পৃথিবীর সবচেয়ে কঠিন চাকরি হলো গৃহবধূ হওয়া। 24 ঘন্টা ডিউটি, কোনো ছুটি নেই। মাসের শেষে মাইনেও পাওয়া যায় না। বাবার টাকা না থাকলে শ্বশুরবাড়িতে মেয়েদের কোনো দাম থাকে না। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। কখনো স্বার্থপর ব্যক্তিদের সঙ্গে বন্ধুত্ব করবেন না, কারণ স্বার্থপর লোকেরা নিজের স্বার্থের জন্য অন্যের ক্ষতি করতেও দ্বিধাবোধ করে না। স্বপ্ন দেখা যায় কিন্তু ধরা যায় না। জীবন ভাঙা যায় কিন্তু গড়া যায় না। মন দেওয়া যায় কিন্তু ফেরত নেওয়া যায় না। ভালোবাসা সৃষ্টি করা যায় কিন্তু শেষ করা যায় না। কিছু কিছু সময় পরিচয় অল্প দিনের হলেও রেখে যাওয়া স্মৃতিগুলো সারা জীবন থেকে যায়। ইচ্ছেগুলোকে স্বাধীনতা দাও, উড়তে দাও আকাশে। লোকের কথাতে কান দিও না, সে তো রোজই শোনা যায় আকাশে ওড়ে। তাই বাতাসে বাঁচো, তার জন্য বাঁচো যে তোমার জন্য মরতে পারে, তার জন্য যে তোমার জন্য কাঁদে, তোমাকেই ভালোবাসে। সেই মানুষটার জন্যই করো যে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। তার চেয়েও বেশি তোমাকে ভালোবেসে গ্যালারি ঘেঁটে প্রিয় মানুষটার ছবিগুলো দেখতে খুবই ভালো লাগে। কেননা প্রিয় মানুষটা পাল্টে গেলেও তার ছবিগুলো পাল্টায় না। যাদের চোখে একটু জল আসে, সত্যি কথা বলতে কি তারা দুর্বল নয়, তারা সবল। এটাই সত্যি। যদি এই ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি দেখার পর লাইক বাটনে ক্লিক করুন আর কমেন্ট করে জানাবেন আপনার মতামত।